সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আমাদের আজকের বিষয় লাখ ছাড়িয়েছে প্রাণের কুষ্টিয়া, কিছু সাফল্যের গল্পের কথা। আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন অ্যাডমিন প্যানেল। আমরা প্রথমেই আমাদের আজকের অতিথি মেহেদী হাসান ভাইয়ের কাছে থেকে শুনবো তাদের গ্রুপের কিছু সাফল্যের কথা। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি মেহেদী হাসান ভাইয়ের কাছে। মেহেদী হাসান ভাই, আপনি আমাদেরকে বলবেন আপনারা কিভাবে এই গ্রুপটি শুরু করলেন? ধন্যবাদ এসকে টিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে আমাদের ইনভাইট করার জন্য। জীবন ভাই আমাকে প্রশ্ন করেছে কিভাবে গ্রুপটা আমরা শুরু করলাম। তো এই গ্রুপটা শুরু করার পিছনে অবশ্যই একটি কাহিনী আছে বা গল্প আছে, সেটি আপনাদের আজকে বলবো। গ্রুপটা মূলত শুরু হয় খেলতে খেলতে, আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই এই গ্রুপটা আমরা ক্রিয়েট করি। এই গ্রুপটা আমি আর শিমুল মিলে দুজনে একসাথে ক্রিয়েট করি। তো শিমুলকে আমরা বললাম, আমি আমার ফ্রেন্ড শিমুল বললাম যে আমাদের একটা গ্রুপ খুলো। সবারই গ্রুপ ছিল, তো আমি শিমুলকে বললাম একটা গ্রুপ খুলতে। সে একটা গ্রুপ ক্রিয়েট করলো। তো করার পরে শিমুল আমাকে বললো যে মেম্বার ইনভাইট করো, অ্যাড করো। তখন তো ইনভাইট সিস্টেম ছিল না, অ্যাড করতো। তো মানে যাকে অ্যাড করতাম সে অ্যাড হয়ে যেত। এখন তো ইনভাইট সিস্টেম, যাকে আমরা ইনভাইট করি তার ইচ্ছাকৃতভাবে যদি সে অ্যাড হয় তাহলে হবে, না হলে না। তো আমরা সেই ক্ষেত্রে অ্যাড করতাম এভাবে। 10,000 মেম্বার মতো অ্যাড করেছিলাম। করার পরে দেখলাম গ্রুপে মেম্বারদের তেমন রেসপন্স নাই। মানে 10,000 মেম্বারে মূলত 100 লাইক হওয়ার কথা, সেখানে কিছুই হতো না। 5টা থেকে কি 10টা এরকম লাইক হতো। তো আমি শিমুলকে বললাম এভাবে করলে তো হবে না, আমাদের আরও ডেভেলপ করতে হবে। তো এরই মাঝে আমার এক ফ্রেন্ড আমাকে বললো আমার গ্রুপে 16,000 মেম্বার আছে, তুমি চাইলে মডারেটর হতে পারো। আমি জানতাম না অ্যাডমিন কি মডারেটর কি। তো আমি বললাম আচ্ছা, আমি খুব খুশি যে 16,000 মেম্বার গ্রুপের আমি মডারেটর হব, বিশাল ব্যাপার। আমার কথা সবাই শুনবে, সব মেম্বাররা শুনবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কী কী করা লাগবে। তো আমার সেই ফ্রেন্ড আমাকে বললো তোমার যতগুলা মানে ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ড আমাদের এই গ্রুপে অ্যাড করে দাও। আমি তাই অ্যাড করে দিলাম। মোটামুটি তার গ্রুপে আমি প্রায় 3,000 মেম্বার অ্যাড করেছিলাম। তো মেম্বার অ্যাড করার পরে কিছুদিন পরে দেখলাম আমাকে রিমুভ করে দেওয়া হলো। তো আমার খারাপ লাগলো যে রিমুভ করে দেওয়া হলো। তারপর আমি শিমুলকে ঘটনা বললাম। শিমুল বললো আমাদের তো একটি গ্রুপ আছে জি, যে আমরা খুলেছিলাম 10,000 মেম্বার, তো সেখানে যদি আমি আর তুই কাজ করি তাহলে হয়তো ডেভেলপ করা যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু গ্রুপের নাম তো আরও সুন্দর করতে হবে যেন কুষ্টিয়াবাসী এটা ভালো মতো নেয়। জি জি। তো সেই ক্ষেত্রে শিমুল আর আমি ডিসকাস করে একটি নাম দিলাম প্রাণের কুষ্টিয়া। সেই অনুযায়ী চলতেছিল। তারপরে আমরা মোটামুটি 100কে হয়নি, কিছু কম আমরা ইনভাইট করে ফেলেছিলাম। তারপরে হঠাৎ একদিন জি মেম্বার মানে ফেসবুক আপডেট দেওয়ার কারণে মেম্বার অর্ধেক কমে যায়। তো আমাদের খুব খারাপ লাগে যে মেম্বার অর্ধেক কমে গেল, এত কষ্ট করে আমরা মেম্বার অ্যাড করেছিলাম। তারপরে দেখলাম যে আমাদের ইনভাইট সিস্টেম আবার চালু করেছে। আমরা হচ্ছে যদি একটা মেম্বারকে বা একটা ফ্রেন্ডকে যদি আমি ইনভাইট করি, তো সেক্ষেত্রে তার ইচ্ছাকৃতভাবে যদি তার ইচ্ছা হয় সে অ্যাড নেবে, না হলে অ্যাড নেবে না। এটা কিন্তু আরও ডিফিকাল্ট, কারণ আগে তো আমরা অ্যাড দিলে অ্যাড হয়ে যেত, কিন্তু এই সিস্টেমটা আরও ডিফিকাল্ট করছে, কারণ এটা তো আমাদের ইচ্ছাকৃত না, তার ইচ্ছাকৃত। অবশ্যই এইভাবে চলতে থাকলো। তো আমরা ভাবলাম হয়তো আমাদের 100কে আর পূর্ণ হবে না। আমরা ধরে নিয়েছি আমাদের 100কে হবে না, আর 100কে করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তো আমি আর শিমুল বললাম কঠোর পরিশ্রম তো একার দ্বারাই সম্ভব না, আমরা কিছু মডারেটর নিই। তারপরে আমরা আস্তে আস্তে মডারেটর শুরু করলাম। তো আমি যখন পোস্ট দিলাম যে আমাদের প্রাণের কুষ্টিয়া গ্রুপের মডারেটর লাগবে, তখন রেসপন্স কেউই করতো না। 2 থেকে 3 জন হয়তো বলতো ভাই আমি মডারেটর হব, 2-1 দিন থেকে আবার চলে যেত। তো আমি বললাম এরকম করলে তো হবে না, আমাদের অ্যাক্টিভ মডারেটর লাগবে। তো আমার রিলেটেডদের বলা শুরু করলাম যে ভাই তুমি কি আমাদের গ্রুপের মডারেটর হবে, বা আপনি কি হবেন, এরকম একটা গ্রুপ আছে। তো তারা বলতো ভাই এসব ভালো লাগে না। আসলে তখন একটা বিষয় কি, গ্রুপ সম্পর্কে মানুষ খুব কম জানতো। ইদানিং এসে গ্রুপ সম্পর্কে মানুষ জানে, তাও খুব একটা বেশি না, আবার অনেকেই এখন জানে আগেকার তুলনায়। তো সেই ক্ষেত্রে এভাবেই চলতে থাকলো। রিলেটেডদের কারোকেই খুঁজে পাইনি, কেউ নাই, কেউ আসলে থাকে কিছুদিন তারপর চলে যায়, কেউ নিয়মিত কাজ করে, কেউ করে না। তো এভাবেই চলতে থাকে। এভাবে চলতে চলতে
আমরা যখন 70 পৌঁছালাম জি জি তখন একটা ধাক্কা ছিল আমাদের সামনে, সেই ধাক্কাটা কাভার করে, ধাক্কাটা বলতে আচ্ছা, এটা কি ধরনের ধাক্কা যদি এটা আমাদের সঙ্গে শেয়ার করতেন? কারণ নতুন অনেকে আছে গ্রুপ খুলতে চায়, আসলে কিভাবে গ্রুপ চালাবে, মেনটেন করবে বুঝতে পারে না, ধৈর্য হয় না, অনেকে কিছুদিন চালিয়ে বন্ধ করে দেয়। আসলে এটা কি ধরনের ধাক্কা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন তাহলে নতুনদের জন্য একটু উপকার হতো। ধাক্কাটা বলতে জি অনেকেই অনেক রকম কথা বলবে গ্রুপের, জি যে তোমরা এই গ্রুপটা কি করবা, কি জন্য খুলেছো, কি দরকার এসবের। তারপরে এবার অনেকেই গ্রুপের কাজ করবে, কাজ করতে এসে আর হঠাৎ মাঝপথে চলে যাবে। তো এরকম ধাক্কা আমরা অনেক সামাল দিয়েছি। তারপরে আবার নতুন নতুন মোটিভেটর নিয়েছি। তারপর আস্তে আস্তে যখন ডেভেলপ করতে লাগলাম, ডেভেলপ করার পরে গ্রুপে যখন আমি পোস্ট দিতাম যে আমাদের মডারেটর লাগবে, আমাদের যে নতুন নতুন যে কাজ করবে তাদের লাগবে, জি। তো এইভাবে আবার অনেকেই রেসপন্স করতো, অনেকেই রেসপন্স করতো না। জি জি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যারা নতুন আছে তারা ধরে থাকতে হবে সব কিছু, কারণ ধরার উপরে কিছু নাই, সব কিছু মেনটেন করে থাকতে হবে। গ্রুপটা কিভাবে পরিচালনা করবে সেই ক্ষেত্রেও স্বল্প কিছু জ্ঞান থাকা লাগবে। তো এরকম কিছুদিন চলার পরে 70 কি 75 কি 80 এরকম একটা ধাক্কা আসে। তারপরে আমরা সেটা কাভার করি, আমাদের নতুন কিছু বড় ভাই যোগ হয়, তারপরে আমরা কাভার করার পরে গ্রুপটা আস্তে আস্তে ডেভেলপ করি। ডেভেলপ করার পরে 90 আমরা বিচলিত হয়ে যায় যে কি হবে, 100 কি হবে কি হবে না। আমাদের ভিতরে একটা এক্সাইটেড কাজ করে যে কি হবে। আমি আর শিমুল ডিসকাস করতাম, মাঝে মাঝে লাইভেও আসতাম, মাঝে মাঝে লাইভে এসে আমরা বলতাম যে কি কি করা যায় কি না করা যায়। আমাদের সকল অ্যাডমিন প্যানেল, মডারেটর, অ্যাডমিন, গার্লস অ্যাডমিন, মেয়ে অ্যাডমিন সবাই সহ আমরা সর্বোচ্চ প্রচেষ্টায় এই গ্রুপটা এত দূর নিয়ে এসেছি 100 তো আমাদের 100 কালকেই পূর্ণ হলো। আমরা পুরো অ্যাডমিন প্যানেল অনেক এক্সাইটেড ছিলাম। জি জি যখন একটা মেম্বার 100 মেম্বারের মতো এমন মনে হয়েছিল, কারণ তখন এই এক্সাইটেড মুহূর্তে একটা মেম্বার অ্যাড হওয়া মানে অনেক কিছু। তো আমরা আল্লাহর রহমতে 100 কালকে রাত্রে পা রেখেছি, এবং আপনারা দোয়া করবেন যেন সামনে আরো বড় কিছু করা যায়। কারণ আমাদের ইচ্ছা আছে যে পুরা কুষ্টিয়া জেলার যত মানুষ আছে, যত ফেসবুক ইউজার আছে, ফেসবুক ইউজার থেকে শুরু করে সবাই একটা গোষ্ঠীতে আমরা আনার চেষ্টা করছি, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। সবাই মিলেমিশে থাকার জন্য মূলত এই গ্রুপটা এখন আমার না, অন্যেরও না, এই গ্রুপটা পুরো কুষ্টিয়া জেলার। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। এবার আমরা আমাদের আরেকজন অতিথি শিমুল পারভেজ ভাইকে কাছে যাব। শিমুল পারভেজ ভাই থেকে আমরা শুনবো আসলে শিমুল পারভেজ ভাইরা কোন উদ্দেশ্য নিয়ে এই গ্রুপটি খুলেছিলেন। ধন্যবাদ এসকে টিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। জীবন ভাই আমাকে প্রশ্ন করেছে যে কোন উদ্দেশ্য নিয়ে আমি এই গ্রুপটা খুলেছি। মূলত আমার উদ্দেশ্যটা ছিল কুষ্টিয়া জেলার যে কোনো নিউজ, যে কোনো জায়গার ছবি সহজেই যাতে কুষ্টিয়া জেলার মানুষজন পেয়ে থাকে সেই ব্যবস্থা করার জন্য। মূল উদ্দেশ্য যে আমরা যাতে সহজেই তাদের কাছে নিউজটা দিতে পারে। তখন এমন এমন নিউজ আছে, মানুষ এখন খুব একটা টিভি দেখছে না, সব মানে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই এখন ফোনের মধ্যে ঢুকে পড়ছে, ফোন ছাড়া কেউ চলতে পারে না। এবং এখন বাড়িতে দেখা যাচ্ছে টিভি থাকতেও মানুষজন ঠিক মতো টিভি দেখছে না, যার কারণে সবাই ফোনের মধ্যে আছে। আর ফোন মানেই ফেসবুক, সবাই ফেসবুক চালায়। তো কুষ্টিয়া জেলার বিভিন্ন ঘটনা, কোনো একটা দুর্ঘটনা কিংবা কোনো একটা দরকারি কাজ, সেক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের গ্রুপ থেকে তারা জানতে পারবে আর খুব সহজেই পেয়ে যাবে। একটা নিউজ যদি জানতে হয় তাহলে সেই নিউজটা দেখতে হলে টিভির কাছে যাওয়া লাগবে, টিভি দেখবে না, বাট আমাদের গ্রুপের মাধ্যমে সহজেই নিউজটা পেয়ে যাবে। যেমন কোনো দুর্ঘটনা ঘটলো, এটা নিউজ করতে একটা সাংবাদিকের যতটা সময় লাগবে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই এলাকার মানুষজন ছবি তুলে আমাদের গ্রুপে প্রচার করে দেবে, যাতে সবাই দেখতে পারবে, অনেক সুবিধা হবে একজন মানুষের। আবার ধরেন কারো ব্লাড দরকার, ব্লাডের জন্য আমাদের গ্রুপে পোস্ট দেয়, অনেকেই ব্লাড দেয়, অনেকে মানে যেমন ও নেগেটিভ রক্ত, বি নেগেটিভ রক্তগুলা পাওয়া কিন্তু খুবই কঠিন, খুব একটা তো পাওয়া যায় না, কিন্তু আমাদের গ্রুপে পোস্ট দিয়ে অনেকেই রক্ত পায়, যার কারণে আমাদের গ্রুপের অ্যাডমিন প্যানেলকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের গ্রুপ থেকে মনে করেন বিভিন্ন জায়গার আমরা ছবি আমরা পোস্ট করি, এই ধরেন কোনো শহর কিংবা কোনো গ্রাম কিংবা কোনো রাস্তা, এগুলা যাতে আমাদের কুষ্টিয়াটাকে মানে খুব সহজেই
মানুষগুলো চিনতে মানে পারে। আপনারা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলো তুলে ধরেন গ্রুপের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়া ঐতিহ্যবাহী স্থান আছে, যেমন এই যে রবীন্দ্রনাথের বাড়ি, তারপরে আমাদের ব্রিজ, সবথেকে বেশি আলোচিত এখন হচ্ছে হরিপুর শেখ রাসেল সেতু, তারপরে রেনুইক বাঁধ, এইগুলাতে অনেকেই আসে, অনেকেই আর কি চেনে আর কি। আচ্ছা ঠিক এই আছে, নিয়ে সংক্ষিপ্ত আপনারা বক্তব্য শেষ করছি। শুনছিলেন মেহেদী হাসান এবং শিমুল পারভেজ ভাইয়ের কাছ থেকে তাদের গ্রুপে নিয়ে গল্প, তারা কিভাবে শুরু করছে, কিভাবে এত দূর আসছিল, কি ধরনের বাধা ধাপ প্রতিধাপ পেরিয়ে তারা আজকে এত দূর এগিয়েছেন। আপনারা সবাই জানেন এই গ্রুপটি কুষ্টিয়ার মধ্যে সব থেকে বড় গ্রুপ, যেখানে 1 লক্ষ সদস্য বর্তমানে পূর্ণ হয়েছে। আমি এবার মেহেদী হাসান ভাইয়ের কাছ থেকে আমাদের ভার্চুয়ালভাবে যুক্ত হয়েছে একজন অ্যাডমিন, আমরা তার সঙ্গে যুক্ত হব। আমাদের ভার্চুয়ালভাবে যুক্ত গ্রুপে তিনি একজন নারী অ্যাডমিন হিসাবে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা। মিতু আপু। এসকে টিভিকে মিতু আপু শুনতে ধন্যবাদ আমাকে কিছু বলার। জি আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি আপু, আপনি একজন মেয়ে অ্যাডমিন হিসেবে গ্রুপে দায়িত্ব পালন করছেন। আপনি মেয়ে অ্যাডমিন হিসেবে গ্রুপে কি কি ধরনের দায়িত্ব পালন করছেন সেগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আসলে প্রথমত আমি গ্রুপে যখন আসি তখন 75 কে মেম্বার ছিল। তখন গ্রুপ সম্পর্কে আমি কিছু বুঝতাম না। তো তারপর থেকে গ্রুপে অ্যাড হওয়ার পর থেকে আমি গ্রুপে অনেক কিছুই বুঝি, যেমন আমরা বিভিন্ন যেমন স্থান, যেমন রবি ঠাকুরের বাড়ি বা বিভিন্ন ছবিগুলো পোস্ট করি, হেল্পের জন্য পোস্ট করি গ্রুপে। আমরা আমাদের কুষ্টিয়া জেলাতে যে বড় একটা নিজের জেলা না এত সেটা আছে আমাদের। জি তো জি, এইরকম অন্য কোথাও আছে কিনা জানি না। এটা খুবই ভালো লাগার বিষয় যে নিজের জেলাতে এত বড় একটা গ্রুপ, যেখানে 100 কে আমার অনেক ভালো লাগে এই গ্রুপে কাজ করতে। এই তো। এই, ধন্যবাদ মিতু আপুকে। আপনারা পূর্বে জেনেছেন যে প্রাণের কুষ্টিয়া গ্রুপ কুষ্টিয়া জেলার সবথেকে বড় গ্রুপ, আর এই গ্রুপটির মাধ্যমে কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী সকল স্থান, কুষ্টিয়া জেলার সকল তথ্য আপনারা এখানে পাবেন। আমাদের এই গ্রুপটিতে রয়েছে 1 লক্ষ সদস্য। আসলে এত বড় একটা গ্রুপ অনেক কষ্ট করে তৈরি করতে হয়, যেটা আসলে মেহেদী হাসান ভাই, শিমুল ভাই, আরও অনেকে হয়তো একত্রিত হয়ে কাজটি করেছেন। আমরা মেহেদী ভাই থেকে শুনতে চাচ্ছিলাম এবার, আসলে ভাই এত সদস্য, প্রায় 1 লক্ষ সদস্য, একটি একটি করে সদস্য পরে আপনাদের গ্রুপ আজকে 1 লক্ষতে পৌঁছিয়েছেন। আসলে 1 লক্ষ সদস্য পূর্ণ হতে আপনাদের কি কি কাজ করতে হয়েছে, এত সদস্য অ্যাড করলেন কিভাবে, এই গল্পটা যদি আমাদেরকে আপনি একটু শোনাতেন। ধন্যবাদ জীবন ভাইকে প্রশ্নটি করার জন্য। জি ভাই। আসলে ভাই একটি গ্রুপ চালাতে হলে নিজেকে অনেক রাখতে হবে, গ্রুপ সম্পর্কে ধারণা রাখতে হবে। কিন্তু প্রথমে তো সবার ধারণা রাখা চায় না, সবাই ধারণা রাখতে পারে না, ধারণা রাখতে আস্তে আস্তে এটা হয়ে যায়। তো আমি মনে করি এই গ্রুপটি যদি ডেভেলপ করতে হয় সেক্ষেত্রে আমাদের দরকার নিজের ইচ্ছাশক্তি মেন। নিজের ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে অবশ্যই সব কিছুই করা সম্ভব। আমাদের ছিল ইচ্ছাশক্তি, আমাদের ছিল প্রবল মনোবল। কারণ আমরা অনেক ভেবে চিন্তে এই গ্রুপটি খুলেছি। আমরা চেয়েছিলাম যে এই গ্রুপটি খুলে যেন পুরা কুষ্টিয়াবাসী যেন আমাদের এই পোস্টের মাধ্যমে সব কিছু জানতে পারে। তো এই গ্রুপটি যেভাবে খোলা হয়েছে, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই গ্রুপটি খোলা হয়েছে
মানে মেম্বার ইনভাইট করার যে সিস্টেম, সেই সিস্টেম হলো, আগে তো ইনভাইট সিস্টেম ছিল না, আমি ফার্স্টে বললাম, এখন ইনভাইট সিস্টেম চালু হয়েছে। তো মেম্বার অ্যাড দিলে অটোমেটিক অ্যাড হয়ে যেত। আমি আর শিমুল মিলে কয়েকটা আইডিয়া চালাতাম, আমাদের ফ্রেন্ডদের খাওয়াইতাম, খাওয়ানোর পরে তারা তাদের ফ্রেন্ডগুলো অ্যাড করে দিত। তারপরে আমরা বেশ কিছু মডারেটর নিলাম, মডারেটর নেওয়ার পরে মডারেটররাও আমাদের গ্রুপে অ্যাড করতো। সব কিছু মিলায়ে একটা গোষ্ঠী তৈরি হলো, যার কারণে এই মেম্বার সমূহ আমরা এক জায়গায় করতে পেরেছি। জি জি, ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। আমরা শিমুল পারভেজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম আসলে গ্রুপ খোলার মূল উদ্দেশ্য কি ছিল আপনাদের? গ্রুপ খোলার মূল উদ্দেশ্যটা ছিল ভাই, মানে আমাদের কুষ্টিয়া জেলাটাকে যাতে সহজেই মানুষজনের কাছে পৌঁছে দিতে পারে। কারণ অনেক জায়গাকার মানুষ আছে যারা কিন্তু চেনে না, জি জি জি, কিন্তু আমাদের গ্রুপের মাধ্যমে কিন্তু অনেক জায়গাগুলো চিনতে পারে। কয়েকদিন আগে আমি গ্রুপে একটা পোস্ট দেখলাম, যে পোস্টটা হচ্ছে আপনাদের এই যে অন্য জেলাতে ঘুরতে এসে আমাদের কুষ্টিয়াতে কোন হোটেলে থাকবে, কোন জায়গায় ঘুরবে, এইগুলো তো খুঁজে পাচ্ছে না। তবে আমাদের গ্রুপে জয়েন করে সে পোস্ট করে বললো যে ভাই কিভাবে কোথায় ঘুরবো, কোথায় কেমন কোন গাড়িতে উঠবো। কিন্তু আমাদের গ্রুপের মাধ্যমে সে খুব সহজেই পেয়ে গেল। কিন্তু আমাদের এই যে যে সহজে যে মানে সে কোথায় ঘুরবে, কোথায় কিভাবে যাবে, কোন গাড়িতে যাবে, কারণ বাইরের লোক তো আর খুব একটা বুঝতে পারবে না যে আমাদের গ্রুপ আমাদের মানে কুষ্টিয়া জেলায় কিভাবে কি ঘুরবে। কিন্তু গ্রুপের মাধ্যমে সে কিন্তু খুব সহজে ভাই ঘুরতে পারবে আর কি, এটাই মূল উদ্দেশ্য ছিল আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন আমার প্রশ্ন ফারজানা মিতু আপুর কাছে। মিতু আপুর কাছে আমি জানতে চাচ্ছিলাম, একজন মেয়ে অ্যাডমিন হিসেবে আপনার গ্রুপ নিয়ে পরিকল্পনাটা কি? মেয়ে অ্যাডমিন হয়ে আমার গ্রুপ পরিকল্পনা হচ্ছে, আমি গ্রুপটাকে আমি আরো সামনে দেখতে চাই। গ্রুপে যেমন আমরা যে কোনো গুগলে সার্চ করলে বিষয়টা গুগলে সার্চ করে জানতে পারি যে কুষ্টিয়ার কোথায় কি বিষয় আছে, খুঁটিনাটি গুগলে সার্চ করে পারতাম। সেইটা আমাদের প্রাণের কুষ্টিয়া গ্রুপে যদি আমরা পোস্টের মাধ্যমে জানতে পারি, খুব সহজেই এটা জানতে পারবো। মানে সারা দেশে মানুষের আমাদের একটা মানে পর্যায়ে যাই, যেখানে এক নামে চিনবে যে প্রাণের কুষ্টিয়া নামে একটা গ্রুপ আছে। গ্রুপটাকে এই পর্যায়ে দেখতে এবং আমি সবসময় গ্রুপের সাথে থাকি। গ্রুপের ভালো বা ভালো খারাপ লক্ষণ সবকিছুর সাথে থাকতে চাই। আর খুব সময় যেটা আমাদের আসলে যেখানে পারি মানুষকে হেল্প যে একটা করতে পারবো। যেমন আমরা করোনাকালীন সময়ে আমরা গ্রুপের মাধ্যমে যাই বলে করেছি, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে কাজ করি, যারা তারা অনেক সময় যে প্ল্যাটগুলো চায় না, সেগুলো গ্রুপের মাধ্যমে আমরা অনেক সহায়তা করে থাকি। যেমন এই 4-5 দিন আগে আমি নিজেই পোস্ট নেগেটিভের জন্য, সেখানে নেগেটিভ খুবই কষ্টকর। আমি খুব সহজে আমার গ্রুপের মাধ্যমে দিয়েছি ব্লাডটা। তো এইভাবে আমার প্রতি সদস্যের প্রতি অনুরোধ থাকবে আমার প্রাণের কুষ্টিয়ার সাথে থাকার জন্য। প্রতিটা মেম্বার বাংলাদেশের কোনো জায়গা থেকে আমরা যেন এই গ্রুপ থেকে যে কোনো ধরনের সাহায্য পেতে পারে, এই কামনা করি। জি জি, ধন্যবাদ ফারজানা মিতু আপুকে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুষ্টিয়া সহ দেশের যে কোনো নিউজ সবার আগে জানতে সত্য খবর live.com পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের অতিথি মেহেদী হাসান ভাইয়ের কাছে। মেহেদী হাসান ভাইয়ের থেকে আমরা জানতে চাচ্ছিলাম, আসলে আপনারা গ্রুপের মাধ্যমে বর্তমান কি কি সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছেন? ধন্যবাদ জীবন ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। দেখেন, আমাদের গ্রুপটা কিন্তু ফেসবুকে, জি, তবে আমরা চাই গ্রুপটা
ফেসবুকে না থেকে, অর্থাৎ পর্দার আড়ালে না থেকে আমরা বাইরে কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে অনেক প্রোগ্রাম করেছি বাইরে, অনেক সাহায্য সহযোগিতা করেছি। যেমন কিছুদিন আগে স্মৃতির মায়ের স্মৃতির মা খুব অসুস্থ, যার কারণে গ্রুপে আমাদের অ্যাডমিন প্যানেলকে জানানো হয়েছিল। তো এটা আমরা গ্রুপে পোস্ট দেওয়ার পরে সৌদি প্রবাসী তিনি একাই দিয়েছে 12,000 টাকা। তারপরে আমরা সব অ্যাডমিন মডারেটর মিলে মোটামুটি 20,000 টাকা জোগাড় করে তাকে আমরা দিয়েছি, তাকে দান করেছি। তো তিনি অনেক খুশি হয়েছেন। এটা শুধু এটাই না, তারপরে করোনাকালীন যে সংকট সময়ে যে অবলোহিত মানুষ, যে পথচারীরা যারা খেতে পারছে না, তাদের জন্য আমরা যখন রোজা চলতেছিল সেই সময় আমরা ইফতারের ব্যবস্থা করেছি, তারপরে সকালে খাদ্যর ব্যবস্থা করেছি। এটা সহ আমরা বিভিন্ন সহযোগিতায় বর্তমানে নিয়োজিত আছি। আমাদের একটি সংস্থাও আছে, মানবতার সেবায় প্রাণের কুষ্টিয়া। তো এইসব সকল বাদ দিয়ে আমরা ছোটোখাটো অনেক মানব সেবা করেছি এবং সামনে অনেক কিছু আমাদের করার ইচ্ছা আছে। কারণ গ্রুপটা শুধু ফেসবুকে সচল রাখলে হবে না, আমাদের বাস্তবে কিছু করে দেখাতে হবে। কারণ বাস্তবে কিছু নাই করতে পারি তাহলে আমাদের সব কিছুই বৃথা। তো আমিও চাই যে আমাদের এই গ্রুপটা নিয়ে আমরা সবাই মিলে, শুধু আমাদের একার দ্বারা তো কোনো কিছু সম্ভব না, তাই পুরা প্রাণের কুষ্টিয়াবাসীকে নিয়ে আমরা এই মানবতার সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাই সবাই যদি কোনো পোস্ট দেখেন কিংবা কোনো মানুষের যদি খারাপ অবস্থা দেখেন, তো আমরা সবাই মিলে তাকে সাহায্য করব। জি, এটাই আমাদের গ্রুপের কার্যক্রম এবং এই মানবতার সেবায় আমরা সর্বদা করতে চাই। জি, সব সময়, সব মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। তাদের কার্যক্রমগুলো শুনে বেশ ভালো লাগছে। আমরা এবার শিমুল ভাইয়ের থেকে শুনতে চাচ্ছিলাম আপনাদের গ্রুপ নিয়ে আপনাদের বর্তমান পরিকল্পনাটা কি কি? বর্তমান পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমাদের গ্রুপে 1 লক্ষ মেম্বার হয়ে গেছে, সেহেতু এখন আমরা কিন্তু অনেক বড় একটা পরিবারে আবদ্ধ হয়ে গেছি। যেমন ধরেন, যে কোনো সময় কারো সাহায্য দরকার হলো কিংবা কোনো কিছু ক্ষেত্রে, মানে কোনো রক্ত কিংবা যে কোনো গাড়ি ঘোড়ার ক্ষেত্রে বলেন, সব কিছুর ক্ষেত্রে যেন আমাদের গ্রুপ থেকে তারা সাহায্য পায়, সেটা হচ্ছে আমাদের বর্তমান পরিকল্পনা। যেমন ধরেন, আমরা গ্রুপ থেকে আমরা অনুষ্ঠান করবো, অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে এটা তুলে ধরবো যে আমাদের গ্রুপটাকে যে সবাই যেন আমাদের সাথে অ্যাড হয়। যেমন আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু অনেক মানুষ আছে যারা ফেসবুক চালায়, অনেকে আছে যারা আমাদের গ্রুপে অ্যাড নাই। তারা যদি আমাদের গ্রুপে অ্যাড হয় তাহলে আমাদের গ্রুপ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এছাড়াও আমাদের গ্রুপটাকে অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা একটা ভার্চুয়াল জগতে আছি, কিন্তু এটা আমরা মানে বাস্তব জগতে আনার চেষ্টায় আছে। এটা হচ্ছে মূল পরিকল্পনা আমাদের প্রাণী কুষ্টিয়া গ্রুপের। ধন্যবাদ শিমুল পারভেজ ভাইকে। আপনারা যে কোনো সংবাদ জানতে সবার আগে সত্যখবরলাইভ.com ভিজিট করুন এবং সত্যখবরলাইভ.com ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবার মিতু আপুর থেকে জানতে চাচ্ছিলাম, আপনি মেয়ে অ্যাডমিন হিসেবে কোনো সমস্যা ফেস করছেন কিনা গ্রুপে কাজ করতে গিয়ে? মিতু আপু, দুঃখিত, হয়তো তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে তার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করব। আমরা এবার আমাদের অতিথি মেহেদী হাসান ভাইয়ের থেকে শুনতে চাচ্ছিলাম, আসলে আপনাদের গ্রুপে কি কি ধরনের পোস্ট অ্যাপ্রুভ করছেন এবং কি কি ধরনের পোস্ট অ্যাপ্রুভ করেন না? প্রথমেই বলতে চাই যে আমাদের গ্রুপটিতে 100কে মেম্বারের ভিতরে 80% কুষ্টিয়ার, 20% বাইরের। আমরা চাই শুধু কুষ্টিয়ার না, বাইরেরও অ্যাড হোক। তো সব মিলিয়ে আমরা যে পোস্টগুলো অ্যাপ্রুভ করার মতো সেইগুলো করি। যে পোস্টগুলো, যেহেতু গ্রুপটা কুষ্টিয়ার নামে, সেহেতু কুষ্টিয়ার আমরা যে একটা লিস্ট তৈরি করেছি, 10টার মতো পয়েন্ট আছে। তো এর বাইরে এনাফ, কারণ কুষ্টিয়ার মানসম্মত পোস্ট, যে আমরা কারোর সাহায্য দরকার সেটা পোস্ট করতে পারবে, কারোর হেল্প দরকার সেটা পোস্ট করতে পারবে, কোনো একটা দর্শনীয় জায়গা আছে সেটারও পোস্ট করতে পারবে। তারপরে কারোর যদি কোনো সমস্যা হয় রাস্তা চিনতে, এইসব পোস্ট করতে পারবে। এক কথায় কুষ্টিয়ার মানসম্মত পোস্ট এবং কুষ্টিয়া সম্পর্কিত সকল পোস্ট। আরেকটি পয়েন্ট হলো নিউজ,
নিউজ তো শুধু কুষ্টিয়ার ভিতরে সীমাবদ্ধ না, নিউজটা পুরা দেশ। তাই আমি বলি যে পুরা দেশের নিউজ হলেও দেশ বিদেশ সকল নিউজই আমাদের গ্রুপে পোস্ট করতে পারবে। তাছাড়া এই অন্য জিনিসগুলো যেগুলো মানুষের দরকারি, চিকিৎসার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, এরকম আরও অনেক আছে, মানে সব কিছু মিলায় মানসম্মত, এক কথায় মানসম্মত পোস্ট হলে আমরা অ্যাপ্রুভ করি। এর বাইরে কোনো পোস্ট অ্যাপ্রুভ করি না, কারণ এর বাইরে পোস্ট অ্যাপ্রুভ করলে আপনি এক মেম্বারের এক মতামত পাবেন। এ বলবে না ভাই আপনি এটা কেন অ্যাপ্রুভ করলেন, এ বললেন ভাই আমারটা অ্যাপ্রুভ হয় না, ওরটা কেন অ্যাপ্রুভ করলেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ম বানিয়েছি, এই নিয়ম যদি সবাই ফলো করে তাহলে সবার পোস্টই অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। আসলে আমরা এবার শিমুল ভাইয়ের থেকে শুনতে চাচ্ছিলাম, আপনারা গ্রুপটা পরিচালনা করেন, গ্রুপটা পরিচালনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক ভুল পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, ভুল কমেন্ট আসছে, ভুল তথ্য দিল অনেকে, সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে কোনো পোস্টে যদি ভুল তথ্য আসে সেক্ষেত্রে আপনারা কি করেন? যেমন ধরেন কোনো নিউজের ক্ষেত্রে মানে অনেক ভুল নিউজ দেয়, যেমন কেউ মারা গেল বাট সেটা পোস্ট করছে কিন্তু পরবর্তীতে জানা গেছে সে মারা যায়নি। এই ধরনের কেউ পোস্ট করলে আমরা তো শিওর হয়ে ভাই জানতে পারি না, তারপরও পোস্ট আমাদের অ্যাপ্রুভ করা লাগে। যেহেতু একজন বিখ্যাত মানুষ মারা গেছে সেই বিষয়ে পোস্ট আমরা অ্যাপ্রুভ করি, কিন্তু পরবর্তীকালে মেম্বারদের কাছ থেকে আমরা কিন্তু কথা শুনি যে কেন এই ধরনের ভুল নিউজ। এরকম ক্ষেত্রে যেমন ধরেন কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সেটা কিন্তু ভুল একটা নিউজ দিয়েছে, কিংবা কোনো একটা ঘটনা ঘটছে, যে কোনো ক্ষেত্রে ভুল নিউজ যদি পোস্ট করা হয় সেটা যদি আমরা অ্যাপ্রুভ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু মেম্বারের কাছ থেকে কথা শুনি। তারপরে মডারেটর যারা আছে, মডারেটরগুলো যদি মানসম্মত পোস্ট না করে তাহলে মেম্বাররা রিপোর্ট দেয় তাদের কেন মডারেটর রাখা হয়েছে। এই ক্ষেত্রে আর কি এরকম কথা শোনা লাগে। জি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আপনি একটা পোস্ট, একজন সহযোগিতামূলক একটা পোস্ট করছে, একটা জিনিস জানতে চাচ্ছে, কিন্তু ওখানে কোনো মেম্বার বা অ্যাডমিন প্যানেলের কেউ সেখানে ভুল তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমরা মেম্বারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, কারণ এছাড়া আমাদের কিছু করার থাকে না। কারণ আমরা যেহেতু অ্যাডমিন প্যানেল এটা করছে, অ্যাডমিন প্যানেল যদি ভুল করে থাকে সেক্ষেত্রে তো কিছু বলতে পারি। তো পরবর্তীতে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে এসে আমরা অ্যাডমিনদের বোঝাই, সকল অ্যাডমিনদের বোঝাই যে এই ধরনের কাজ করা যাবে না। যে কাজগুলোতে মানে মেম্বাররা ক্ষিপ্ত হয় এগুলো তাদেরকে বোঝায়। আর একটা ছেলে যদি কোনো ভুল করে থাকে পরবর্তীতে যেন সেই ভুলটা না করে, তাদের উদ্দেশ্য আমরা এরকম বলি। এটাই হচ্ছে আমাদের। জি। আচ্ছা, অতি জরুরি যে পোস্টগুলো, যেহেতু গ্রুপে 1 লক্ষর অধিক সদস্য নিয়ে আপনাদের গ্রুপটি, এখানে কুষ্টিয়া প্রয়োজনীয় যেই পোস্টগুলো, যেগুলো রক্তের প্রয়োজনে অনেকে পোস্ট করেন যে আমার দ্রুত ইমার্জেন্সি এই রক্তটা লাগবে, সেক্ষেত্রে আপনারা কি করেন? আমরা সেক্ষেত্রে আমাদের গ্রুপে ধরেন একটা জিনিস আছে যে কোনো শেয়ার পোস্ট অ্যাপ্রুভ হবে না, এটা সবাই জানে। আমাদের গ্রুপের নিয়মের ভিতরে আছে কোনো শেয়ার পোস্ট অ্যাপ্রুভ হবে না। শুধুমাত্র ব্লাডের ক্ষেত্রে আমরা শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করি। যেমন মানে শুধু কুষ্টিয়া জেলার না, কারো যদি রক্তের প্রয়োজন হয় শুধু কুষ্টিয়া জেলা না, সারা বাংলাদেশের মধ্যে যে কেউ পোস্ট করলে, যেহেতু আমাদের গ্রুপে 80% কুষ্টিয়া জেলা হলো, 20% কিন্তু সারা বাংলাদেশে। এজন্য আর কি আমরা রক্তের ক্ষেত্রে আমরা সব জায়গায় পোস্ট অ্যাপ্রুভ করি। আচ্ছা, বুঝতে পারছি। আমি এবার মেহেদী হাসান ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, আপনাদের এত বড় একটি গ্রুপ আপনারা কিভাবে পরিচালনা করেন গ্রুপটি? ভাই, গ্রুপটি পরিচালনা আমার আর শিমুলার দ্বারা তো সম্ভব না। আমরা গ্রুপটি পরিচালনা করি পুরো মডারেটর প্যানেল অর্থাৎ অ্যাডমিন প্যানেল নিয়ে, কারণ একার পক্ষে কোনো কিছু সম্ভব না। তো আমরা এই ক্ষেত্রে মেম্বারদের হেল্প নিয়ে কেমন করে শোনেন, তাদের যদি কোনো খারাপ পোস্ট হয় তারা রিপোর্ট টু অ্যাডমিন করতে পারবে, কোনো খারাপ কমেন্ট হলে রিপোর্ট অ্যাডমিন করতে পারবে, এবং কোনো পোস্ট যদি তারা ভুল দেখে সেখানে যদি অ্যাডমিনগুলো কমেন্ট করে তো আমরা সেখানে অ্যালার্ট পেয়ে যাই, সাথে সাথে সেখানে চলে যাই, সেখানে চলে গিয়ে সেই পোস্টটি আমরা রিমুভ করে দিই। যদি মিথ্যা হয়, সত্য হলে আমরা রেখে দিই। তো এই ক্ষেত্রে মেম্বারদের অবদান অনেক, আর মডারেটরদের কথা তো বলবোই না, তারা অনেক পরিশ্রম করে, অনেক এই গ্রুপের পিছনে অনেক শ্রম দেয়, অনেক টাইম দেয়। তো এই গ্রুপটা যদি পরিচালনা করতে আপনি যদি বলেন কীভাবে পরিচালনা করেন, তাহলে আমি বলবো পুরো অ্যাডমিন প্যানেল নিয়ে আমরা এই গ্রুপটা পরিচালনা করি। জি। আপনাদের যে অ্যাডমিন প্যানেলে যে সদস্যগুলো আছে, আপনারা তাদেরকে মানে কাজ কিভাবে করতে হবে এগুলোর জন্য কোনো প্রস্তুতি নেন, কিভাবে কি করেন? মানে আপনাদের অ্যাডমিন প্যানেলদের কোনো অভিজ্ঞতা, মানে কিভাবে তাদের মানে এই গ্রুপের কাজের নিয়ম যেগুলো আপনাদের দেওয়া আছে সেগুলো কিভাবে পরিচালনা করেন? তো প্রথমে যখন একটি মডারেটর নিয়োগ দেওয়া হয় তখন আমাদের বেশ কিছু নিয়ম আছে, যেমন আইডি রিয়েল হতে হবে, তারপরে তার রিয়েল ছবি থাকা লাগবে,
আমাদের গ্রুপে যে পিন পোস্টে কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে। তারপরে আমাদের যে রুলস আছে মেসেঞ্জার গ্রুপে সেই রুলস ফলো করতে হবে, কোন পোস্ট অ্যাপ্রুভ করা যাবে কোন পোস্ট অ্যাপ্রুভ করা যাবে না সেইগুলোর নিয়ম আছে, কারণ এগুলো তো মেম্বাররা জানে না, তাকে একটা মডারেটর হিসাবে তাকে জানতে হবে। তো তারপরে একটি মডারেটরের কেমন ব্যবহার আচার হবে, তার প্রোফাইল কেমন হবে, মানে একটি মেম্বার তার প্রোফাইলে ঢুকে সে বুঝবে কী করে যে এটা প্রাণের কুষ্টিয়া গ্রুপের অ্যাডমিন কি মডারেটর। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সকল নিয়মই শিখাই দিই, বোঝাই দিই। এরকম ট্রেনিং করার জন্য তাদের আলাদা একটা গ্রুপ আছে, সেই নতুন মডারেটরদের ট্রেনিং করানোর জন্য গ্রুপ আছে। সেই গ্রুপে আমি আছি, আমার ফ্রেন্ড আছে, তাছাড়া সিনিয়র মডারেটর যারা আছে তারাও অ্যাড আছে। তাহলে সবাই মিলে আমরা তাদের বোঝাই, যারা নতুন তাদের বোঝাই যে গ্রুপে কী ধরনের পোস্ট করা যাবে, কী ধরনের পোস্ট অ্যাপ্রুভ করা যাবে, একজন মডারেটরের দায়িত্ব কী, একজন মডারেটর মানে কিভাবে দায়িত্ব পালন করলে মেম্বাররা মানে ইজি ফিল করে, সেজন্য আমরা তাদের প্রশিক্ষণ দেয়। প্রথমে সব কিছু মেলায় আমরা এই মডারেটর টিমটা গঠন করি, যার কারণে আমাদের আগে অনেক ভুল হতো, এখন ভুল খুবই কম হয়, কারণ সবাই জেনে গেছে, সবাই গ্রুপ সম্পর্কে এখন ধারণা পেয়ে গেছে এরকম। কারণ নতুন মডারেটর এখন বর্তমানে নেই, সব ছিল, এখন ওল্ড হয়ে গেছে। জি আচ্ছা, এবার আমি আমাদের নারী অ্যাডমিনের সঙ্গে একটু জানতে চাচ্ছিলাম। আপনি সব গ্রুপে অনেক নারী অ্যাডমিন আছে, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা নারী অ্যাডমিনরা গ্রুপে কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা গ্রুপে কাজ করার সময়? দেখা যাচ্ছে অনেক সমস্যা ক্রিয়েট হইতে পারে, এমন কোনো সমস্যা ফেস করছেন কিনা গ্রুপে কাজ করার জন্য, যদি আমাদের একটু জানাতেন। আপু, আপনি একটু লাউডলি কথা বলার চেষ্টা করুন। আপনার হেডফোন পোর্টে মেবি সমস্যা হচ্ছে, আপনি হেডফোন লাইনটা বের করে আবার ঢোকার চেষ্টা করুন, আপনার সাউন্ডটা আমরা পাচ্ছি না। আপু, আমরা আপনার সাউন্ড পাচ্ছি না। আচ্ছা, মিতু আপুর সংযোগে সমস্যা হচ্ছে, আমরা মিতু আপুর সঙ্গে পুনরায় চেষ্টা করব যোগাযোগ করার জন্য। আমরা শিমুল পারভেজ ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, আপনারা গ্রুপ কতদিন যাবত চালাচ্ছেন? মানে আপনারা এই কর্মকাণ্ড কার্যক্রম, আপনাদের কার্যক্রম কতদিন, মানে কত আগ থেকে আপনারা এই আপনাদের গ্রুপ নিয়ে কাজ করছেন? আসলে ভাই আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি আর মেহেদি প্রাইভেট পড়তাম। তো প্রাইভেটে বসে এরকম যখন স্যার আসতে লেট করতো, বসে একটু গল্প করতাম, গল্প করতে করতে হঠাৎ মেহেদি আমারে বলে একটা গ্রুপের দরকার আছে, আমাদের একটা গ্রুপ খুলি। আমরা ক্লাস 10-এ পড়াকালীন আমরা গ্রুপটাকে খুলি। তো গ্রুপটাকে খুলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারতাম না। মেহেদি কোনো কাজ জানতো, ওরা আমি আস্তে আস্তে শিখাই দিছি। আমিও খুব একটা জানতাম না, ইউটিউব দেখে শিখছি অনেক কিছু, মানে এরকম শিখে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছি। তারপর যখন এসএসসি পরীক্ষা হয়ে গেল, এসএসসি পরীক্ষার পর থেকে আমরা নিয়মিত গ্রুপে পোস্ট করা শুরু করলাম, মেম্বার অ্যাড করা শুরু করলাম। তখন থেকে মনে করেন কয়েকটা মডারেটর নেওয়া শুরু করলাম। এখন তো আমাদের গ্রুপে মডারেটর মোটামুটি 50+, কিন্তু তখন আমাদের গ্রুপে মডারেটর ছিল মাত্র 2 থেকে 3 জন। ওই 2 থেকে 3 জনকে নিয়ে আমরা গ্রুপটাকে শুরু করি, তারপর আস্তে আস্তে করে আমরা মেম্বারটা বাড়াই। এটাই ছিল আর কি। বুঝতে পেরেছি, ধন্যবাদ ভাই আপনাকে। আমি মেহেদি হাসান ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, ভাই আপনারা গ্রুপ তো এতদিন যাবত চালাচ্ছেন, আপনারা শিক্ষামূলক কি কি কার্যক্রম গ্রুপ থেকে পরিচালনা করেন, যদি আমাদের একটু জানাতেন। শিক্ষামূলক বলতে গ্রুপে অনেক শিক্ষণীয় পোস্ট হয়, মানে কি কি শিক্ষণীয় কার্যক্রম আমরা চালাই এটা তো বলা অসম্ভব, কারণ এক এক পোস্টের এক এক রকম ধরন। শিক্ষণীয় পোস্ট আছে আমাদের রুলসে, হয়তো আপনি জানেন কি জানেন না, শিক্ষানীয়মূলক একটা পোস্টের অপশন আছে। কেউ চাইলে কোনো ভালো স্টোরি, ভালো গল্প, ভালো কোনো শিক্ষণীয় বিষয় পোস্ট করতে পারে। তো এটাই আমার ছিল কথা, কারণ এর বাইরে আর কিছুই নাই শিক্ষামূলক পোস্টের ব্যাপারে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার শিমুল পারভেজ ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, আপনারা গ্রুপটা দীর্ঘদিন যাবত চালাচ্ছেন, মানে এই গ্রুপ চালানোর সময় আপনারা
কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যদি আমাদের একটু বলতেন। সমস্যা বলতে কি ভাই, আমাদের ধরেন মানে মেম্বার শুধু রিপোর্ট দেয়, যা ধরেন যে কোনো খারাপ প্রস্তুতি হয়, কারণ সকলে তো মনে করেন সকলের মন মানসিকতা এক না। 1,00,000 মেম্বার, 1,00,000 মানুষের 1,00,000 মন মানসিকতা। ধরেন এমন একটা পোস্ট হলো, কেউ খারাপ মাইন্ডে নিল, কেউ ভালো মাইন্ডে, যেমন সাকিব আল হাসান একটা ভুল জি জি করছে, সদ্য বিষয়। হ্যাঁ জি উনি একটা ভুল করছে, যেটা অনেকে পজিটিভ মাইন্ডে নিচ্ছে কিন্তু আর অনেকে নেগেটিভ মাইন্ডে নিচ্ছে। ঠিক এমনটাই মনে করেন আমাদের গ্রুপেও ঠিক এমনটাই হয়, যে অনেকে পজিটিভ মাইন্ডে নেয়, অনেকে নেগেটিভ মাইন্ডে নেয়। এই মানে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের ফেস করা লাগে। যেমন ধরেন মেম্বার আমাদের রিপোর্ট দেয়, কোনো ভুল পোস্ট হলে রিপোর্ট দেয়, এটাই আর কি সমস্যা। আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আমাদের এই প্রোগ্রাম, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করি আমাদের স্টুডিও থেকে। অনেক সময় কুষ্টিয়ার শিল্পীদের নিয়ে আমরা গানের অনুষ্ঠান করি, কুষ্টিয়ার সর্বশেষ সকল বিষয় আমরা এখানে আলাপ আলোচনা করি। আমাদের বিস্তারিত জানতে বা এই আমাদের পেজে লাইক দিয়ে আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কুষ্টিয়া সহ দেশের সকল সংবাদ জানতে আপনারা আমাদের পেজে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.সত্যখবরlive.com। আমরা এখন মেহেদী হাসান ভাইয়ের কাছে যাব। মেহেদী হাসান ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম, আপনাদের গ্রুপে এতগুলো মডারেটরদের নিয়ে আপনাদের কোনো ঝামেলা হয় কিনা মডারেটরদের মাধ্যমে? মানে অবশ্যই ভাই, এখানে যখন 10টা এলাকার 10টা ছেলে থাকবে অবশ্যই ঝামেলা হবে। কারণ আমাদের মডারেটর নেওয়ার নিয়মটা হলো প্রতিটি থানায় একটি করে প্রতিনিধি থাকবে। যেমন কুষ্টিয়া জেলায় যতটি থানা আছে সকল থানা থেকে আমাদের গ্রুপের মডারেটর আছে, এবং তাদের ঝামেলা কখন হয়, মনোমালিন্য শুরু হলেই ঝামেলা শুরু হয়ে যায়। যেমন একটা মডারেটর পোস্ট করলো আর একটা মডারেটর বললো এই পোস্ট গ্রুপের মানে যায় না, সে এটা রিমুভ করে দিল তার কাছ থেকে না শুনে। তো সেক্ষেত্রে এরকম ঝামেলা হয়, অনেকেই লিড নেয়, আবার অনেকে আমাদের শত্রু হয়ে যায়, মনে হয় আমরাই তাকে বলেছি যে তাকে রিমুভ করে দিতে। এরকম অনেক ঝামেলা আমাদের ফেস করতে হয়। তো সব মিলায় মডারেটররা অনেক ভালো। জি এখন যারা আছে অনেক ভালো, তার ব্যবহার আচার সব কিছু অনেক ভালো, তারা অনেক অ্যাক্টিভ থাকে সবসময়। জি, ধন্যবাদ ভাইকে। আমি শিমুল ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, নতুন যদি কেউ ফেসবুক গ্রুপ খুলতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? মানে তাদের কি করা উচিত, কি করলে গ্রুপটি অতি দ্রুত আগানো যাবে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। কারণ আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, আপনারা বর্তমানে কাজ করছেন গ্রুপ নিয়ে দীর্ঘদিন, যে আমি শুনছি আপনারা 3 থেকে 4 বছর এই গ্রুপ নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন, এটা যদি একটু বলতেন। নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যে এখনকার গ্রুপ খুললে কিন্তু মেম্বার যদি অ্যাড করতে হয় তাহলে কি কিন্তু জয়েন্ট করা লাগবে, বুঝলেন? এর আগে তো এই সিস্টেম ছিল না, যে কেউ অ্যাড করতে পারতো। বাট এখন আমাদের সিস্টেম, মানে এখন গ্রুপের সিস্টেমটা করছে কি, যে অ্যাড যদি কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাড হতে চায় তাকেই অ্যাড করা যাবে, তাছাড়া আগের মতো আর সিস্টেম নেই। এই জন্য ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া কিন্তু মেম্বার অ্যাড করা সম্ভব না। আমাদের গ্রুপে যেমন প্রথমে আমরা 50,000+ মেম্বার অ্যাড করে নিয়েছিলাম, যার কারণে আমাদের গ্রুপে 1 লক্ষ মেম্বার হতে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু এখন যদি কেউ ফেসবুক আইডি খোলে, মানে ফেসবুকে গ্রুপ খোলে, তাহলে গ্রুপটাকে 1 লক্ষ মেম্বারে নিয়ে যেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আর সবার মানে যে গ্রুপটা খুলবে তাকে অনেক ধৈর্য রাখতে হবে, আর ধৈর্য সহকারে গ্রুপে কাজ করতে হবে, আর খুব অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে আর একা এত বড় গ্রুপ তৈরি করা সম্ভব না। অনেকের মাধ্যমে, যেমন নিজে অ্যাডমিন হয়েও অনেককে মডারেটর রাখতে হবে কাজ করার জন্য, তাছাড়া একলা কেউ কোনোভাবেই এত বড় গ্রুপ করা সম্ভব না। আমরাও কিন্তু পারি নাই। আমাদের মোটামুটি 50 জন মডারেটর আছে, তারা সবাই মিলে কাজ করছি, প্লাস 1 লক্ষ মেম্বার। শুধু মডারেটর মেম্বার ইনভাইট করে না, সব মেম্বাররাও কিন্তু ইনভাইট করে, এই করে আমরা 1 লক্ষতে পূর্ণ করছি। এখন যারা গ্রুপ খুলবে তাদেরকেও মানে শুধু অ্যাডমিন অ্যাড করলে হবে না, মানে সব মেম্বারদেরও অ্যাড করা লাগবে। এটাই আর কোনো। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এখন আমাদের বাহুসলভাবে যুক্ত নারী অ্যাডমিনদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ফারজানা মিতু আপু, আপনি একজন নারী অ্যাডমিন, আপনি গ্রুপে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আপনি সহ আরও বেশ কয়েকজন নারী অ্যাডমিন আছে। আপনারা কাজ করার সময় কোনো ঝামেলা ফেস করেন কি না? মানে আপনারা তো মেয়ে অ্যাডমিন হয়ে কাজ করছেন এত বড় একটি গ্রুপে, সেখানে আপনাদের কোনো ঝামেলা ফেস করতে হয় কি না? আপু, আপনার সাউন্ড পাচ্ছি না আমরা।
দুঃখিত, মৃত আপুর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পুনরায় চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করার। আমরা এখন আমাদের অতিথি মেহেদী হাসান ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, আপনারা মেম্বারদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যে কাজটা মেম্বাররা করবে, যেই রুলসগুলো মেম্বাররা ফলো করবে, যেগুলো করলে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হবে বা কোনো ভুল তথ্য দেবে না, যেগুলো একজন মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, বা বাইরে থেকে যদি কেউ কুষ্টিয়া সম্পর্কে জানতে চায় তাদেরকে কিভাবে হেল্প করতে পারে একজন মানুষ, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদের বলতেন দর্শকদের উদ্দেশ্যে। মেম্বারদের উদ্দেশ্যে বলবো, এই গ্রুপটা মূলত মেম্বারদের জন্যই। এই গ্রুপটা আমাদের না, মেম্বারদের। মেম্বাররাই গ্রুপের প্রাণ। যে কারণে মেম্বাররা যদি না থাকে আমাদের গ্রুপ কোনোভাবেই সফল হবে না। তো মেম্বারদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যাদের পোস্ট অ্যাপ্রুভ হয় না তারা নিয়মের ভিতরে পোস্ট করবেন, তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। অনেক মেম্বার বলে যে হয়তো তাকে চেনে বলে তার পোস্ট অ্যাপ্রুভ হয়, আমাকে চেনে না, আমার পোস্ট অ্যাপ্রুভ হয় না, এরকম কমেন্ট আমরা অনেক শুনেছি। না ভাইয়া, আমরা কারোর ফেস দেখে অ্যাপ্রুভ করি না। আমরাও চাই যে আপনি পোস্ট করুন, কারণ পোস্টও গ্রুপে দরকার আছে। আমরাও চাই আপনি পোস্ট করুন, কিন্তু মানসম্মত পোস্ট হতে হবে। কিন্তু আপনাদের ধারণা ভুল যে আমরা অমুককে চিনি তাই অমুকের পোস্টে আমরা অ্যাপ্রুভ করি, কিন্তু এটা পুরাই বানোয়াটি একটা কথা। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এই আমাদের গ্রুপের রুলস ফলো করেন, এই রুলসের ভিতরে যদি আপনারা পোস্ট করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পোস্ট অ্যাপ্রুভ হবে। এবং আমাদের গ্রুপের মেম্বাররাও অনেক ভালো, কোনো খারাপ কমেন্ট করে না। যারা করে তাদের আমরা সরাসরি ব্লক করে দিই, নাহলে মিউট করে দিই। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত কথা। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে। আমি শিমুল পারভেজ ভাইয়ের থেকে জানতে চাচ্ছিলাম, আপনারা তো দীর্ঘদিন গ্রুপটি চালাচ্ছেন, গ্রুপে অনেক কিছু করছেন, কুষ্টিয়ার মানুষকে অনেক কিছু জানাচ্ছেন, অনেক সহযোগিতামূলক পোস্ট অ্যাপ্রুভ করছেন। আপনাদের ভবিষ্যৎ গ্রুপটি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে আপনারা ভবিষ্যতে গ্রুপটি কোথায় নিয়ে যাইতে চান, কি পরিকল্পনা আছে এই গ্রুপটি নিয়ে, যদি এগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, অনেকেই বলে যে আমরা গ্রুপ, এত বড় একটা গ্রুপ চালাই, কোনো ইনকাম সোর্স আছে কিনা। অনেকেই ইনকামের কথা, সবার প্রথমে ইনকামের কথা বলে, কিন্তু আমাদের কোনো ইনকামের সোর্স নেই। আমরা এই গ্রুপটা খুলেছি শুধুমাত্র মানুষের উপকার করার জন্য, আমাদের ইনকামের প্রয়োজন নেই। কারণ ভবিষ্যতে পরিকল্পনা ধরেন আমরা চাই আমাদের কুষ্টিয়া জেলার সকল মানুষ যাতে সবাই যারা ফেসবুক চালায় আগে আমাদের গ্রুপে যদি জয়েন করে, তাহলে গ্রুপে সব কিছু জানতে পারবে, মানে কুষ্টিয়া জেলার সকল নিউজগুলো সহজেই পেয়ে যাবে। আমাদের ভবিষ্যতে মানে সবাই যদি আমাদের সাথে একত্রিত হয়, তাহলে কিন্তু আমরা ভার্চুয়াল জগতে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর কি, ভবিষ্যৎ পরিকল্পনা। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন তাদের মুখ থেকে তাদের গ্রুপ নিয়ে বিভিন্ন গল্প কথা, তারা কিভাবে এগিয়েছেন, কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা কি কাজ করছেন, ভবিষ্যতে কি কাজ করার পরিকল্পনা আছেন, এগুলো আপনারা তাদের থেকে শুনতেছিলেন। এখন আমি মেহেদী হাসান ভাইকে জিজ্ঞাসা করব, আপনারা তো দীর্ঘ 3টি বছর এই গ্রুপটি চালাচ্ছেন, দীর্ঘ 3টি বছর গ্রুপটি চালাতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। অনেকে দেখা যাচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে, কিছুদিন পরে আসলে গ্রুপটা ওইভাবেই রেখে দেয়, গ্রুপটা চালায় না, গ্রুপে রেসপন্স পায় না, এমন অনেক সমস্যার সৃষ্টি হয়, যার জন্য গ্রুপ কন্টিনিউ করতে পারে না। কিন্তু আপনারা আসলে দীর্ঘ 3টি বছর গ্রুপটা কন্টিনিউ করছেন। আর আমার জানা মতে আপনারা দুজনেই ছাত্র জীবনে আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনারা গ্রুপটি চালাচ্ছেন, এতে আপনাদের পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে কিনা, মানে আপনাদের স্টুডেন্ট লাইফে গ্রুপটি চালাতে গিয়ে কোনো ক্ষতি হচ্ছে কিনা? ধন্যবাদ জীবন ভাই। অবশ্য গ্রুপটি যদি আমি সবসময় অ্যাক্টিভ থাকি, অবশ্যই পড়ালেখার ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তবে আপনারা যে শুনেছেন আমাদের 40-50 প্লাস মডারেটর আছে, তারা সবসময় অ্যাক্টিভ থাকে। যখন একজন অ্যাক্টিভ থাকে না, আরেকজন থাকে, আরেকজন না থাকলে আরেকজন থাকে। তো এইভাবে আমরা যখন টাইম দিতে পারতাম না, তো আমাদের গ্রুপে 2টা ভাই আছে, তারা খুবই পরিশ্রম করে, তার নাম না বললেই না। একটু হলো জীবন ভাই আর একটু হলো শাকিল ভাই। আমরা যদি না থাকি গ্রুপে, তো সেই 2টা ভাই অ্যাডমিনের মতো গ্রুপটাকে আগলে রাখে। গ্রুপে যদি কোনো সমস্যা হয়, সেই 2টা ভাই অ্যাডমিনের মতো গ্রুপটাকে আগলে রাখে। কোনো সমস্যা হলে তারা ছুটে আসে। সেই মানে আমরা কোনো চিন্তাই করি না গ্রুপকে নিয়ে, গ্রুপটা এমনভাবে তারা আগলে রেখেছে। আমি বলবো যে পড়ালেখার অবশ্যই ক্ষতি হবে, কিন্তু আমাদের সেটা স্যাক্রিফাইস করে টাইমটা কম দিতে হবে গ্রুপে টাইমটা কম দিয়ে আমরা যদি পড়ালেখার দিকে মন দিই, এটাই সব থেকে ভালো হবে। এবং গ্রুপটা একবার বাদ দিলেও হবে না, থাকতে হবে। আর সেক্ষেত্রে মডারেটর তো অবশ্যই আছে, তো তাদের কিছু দায়িত্ব দিতে হবে, নিজের কিছু দায়িত্ব নিতে হবে। মডারেটরদের মানে ওরাও ছাত্র, ওদেরও পড়ালেখা আছে, এটাও আমাদের বুঝতে হবে। সব মিলায় আমরা
এটা ইয়ে করে নিই। জি জি, আপনি মানে প্রাধান্য দেন পড়াশোনা আগে, তারপরে গ্রুপ। আগে আগে পড়াশোনা পড়াশোনা রেখে গ্রুপ চালানো না। যাবে না। নিজের স্টুডেন্ট লাইফ, নিজের পড়াশোনা আগে সম্পূর্ণ করতে হবে, নিজের প্রয়োজনীয় কাগজপত্র শেষে তারপরে গ্রুপটা পরিচালনা করবে। মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যে সময়টুকু দিই, সেই সময়টুকুর কিছু অংশ আপনি আপনাদের গ্রুপে দেওয়ার জন্য আপনাদের মডারেটর দিয়ে বলেন, তাই তো? জি ভাই। জি জি, বুঝতে পারছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকে অতিথি দুইজন অ্যাডমিনকে। তারা কুষ্টিয়া নিয়ে কাজ করছে, তারা কুষ্টিয়াকে তুলে ধরছে পুরো দেশের কাছে। দেশসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কুষ্টিয়া জেলায় থাকে, বিভিন্ন মানুষ কুষ্টিয়া জেলার বাইরে থাকে, কিন্তু কুষ্টিয়া জেলায় কেউ যদি আসতে চায় বা কুষ্টিয়া জেলায় কেউ ঘুরতে আসতে চায়, তারা ওই গ্রুপ থেকে বিভিন্ন পোস্ট দেখে আসলে কুষ্টিয়ার প্রতি আরও তাদের ভালোবাসা জন্মায়। কুষ্টিয়ায় কোথায় গেলে কি হবে, কোথায় কিভাবে যাওয়া যাবে, সবগুলো আসলে তারা তুলে ধরেন গ্রুপের মাধ্যমে। আপনারা তাদের মুখ থেকে যে কথাগুলো শুনছিলেন, আমি মেহেদি ভাইকে জিজ্ঞাসা করবো একটা কথা। অন্য জেলা থেকে যদি কেউ কুষ্টিয়ায় আসতে চায়, এই ধরনের পোস্ট অনেক সময় গ্রুপে হয় যে ভাই আপনাদের জেলায় আমি ঘুরতে যাব, কোথায় যাব, কিভাবে যাব, এগুলো কিছু তথ্য নেওয়ার জন্য আপনাদের গ্রুপে পোস্ট হয়, এমন কিছু পোস্ট, সেগুলো আপনারা কিভাবে দেখেন এবং তাদের উত্তর করার চেষ্টা করেন কিভাবে? অবশ্যই এরকম যদি কেউ ঘুরতে আসে, অবশ্যই এটা আমাদের গর্বের বিষয়, কারণ আমাদের জেলায় এত সুন্দর সুন্দর জিনিস আছে, অন্য জেলা থেকে দেখতে আসবে, এটা অবশ্যই একটা ভালো দিক। আমরা সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করি এবং আমি দেখি তারা অনেক রেসপন্স পায়। কুষ্টিয়ার মানুষ আসলেই অনেক ভালো, কারণ আমি তাদের কমেন্ট সবগুলাই ফলো করি, সবগুলাই পড়ি। সবাই বলে ভাই আসেন, আমি দেখছি, এই অমুকজন বলে ভাই আসেন, আমি দেখছি। এইরকম করতে করতে সেই মানুষটা যখন কুষ্টিয়াতে আসে তখন কাউকে না কাউকে পেয়ে যায়। তো যদি কাউকে না পায়, আমি তাকে পার্সোনালভাবে ইনবক্স করি, ভাইয়া যদি আপনার কোনো সমস্যা হয় আমাদের বলতে পারেন। আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে তার ভিতরে অনেকে আছে কুষ্টিয়া শহরে থাকে, কুষ্টিয়ার বাইরে থাকে, মানে আপনি যেখানে যাবেন কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। তো ভাইয়ারা অনেক খুশি হয়। তারা কিছুদিন আগে একজন স্ত্রী নিয়ে ঘুরতে এসেছিল, একজন ছেলে তার স্ত্রীকে ঘুরতে এসেছিল, এসে তারা মজমপুরে হোস্টেলে ছিল, তা আমরা তাদের অনেক হেল্প করেছিলাম। ভাইয়ারা অনেক খুশি হয়েছিল। ভাইয়া বললো আসলে কুষ্টিয়ার মানুষ অনেক ভালো, শোনা যায় কুষ্টিয়ার মানুষ ভালো, আজকে আমি নিজের চোখে দেখলাম, নিজে বুঝলাম কুষ্টিয়ার মানুষ অনেক ভালো। জি জি, ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে। আপনারা শুনছিলেন তাদের প্রাণের কুষ্টিয়ার গ্রুপের কিছু সাফল্য এবং গল্প কথা, তারা কিভাবে গ্রুপটি পরিচালনা করেন, কিভাবে গ্রুপের মেম্বারদের সহযোগিতা করেন, কিভাবে তাদের মেম্বারদের পোস্ট অ্যাপ্রুভ এবং ডিলিট করেন। যে পোস্টগুলো আসলে মানসম্মত নয় সেই পোস্টগুলো তারা ডিলিট করে দেন। যে পোস্টগুলো সহযোগিতামূলক পোস্ট, হেল্প পোস্ট, সেই পোস্টগুলোতে তারা প্রাধান্য দেন। আপনারা শুনছিলেন তাদের গল্প। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সত্য খবর পরিবারের সঙ্গে থাকবেন, সত্য খবর ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে আমরা অবশ্যই হাজির হব আবার আমাদের স্টুডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্যখবরlive.com এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে ভাই? বাইরে কমেন্ট নিতে হবে, আমি জানি।